জামাতের আমির বলেছে কোনো প্রতিশোধ নয়। এই যে আপনার কালামানিক ধরা না ধলামানিক ধরা পড়ছে, তাকে বলা হয়েছে যে কালামানিক ধরা পড়ছে, উনি বলেছেন কালামানিক ধলামানিক কে কচুর পাতায় শুলে আর কলা পাতায় শুলে, এগুলো আমার দেখার বিষয় না। কোন রকম প্রতিশোধের মানসিকতা এই বেচারার ভিতরে নাই, কোন রকম প্রতিশোধের মানসিকতা এই জামাতের আমিরের নাই। এত ধৈর্যশীল একজন মানুষ। আর আপনারা মনে করেন না আন্দোলনের আন্দোলন, উনি বলেছেন কোন আন্দোলন। আপনারা নফল নামাজ পড়বেন, রোজা রেখে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। এই বিচার প্রার্থী এত তাড়াতাড়ি না। এই জন্য আমি মনে করি বিচার প্রার্থী হলে জামাতের লোকের আগে উচিত ছিল আন্দোলন করা। এই সরকারের আমলে যে আমাদের নিজামীকে ফাঁসি দেওয়া হয়েছে, আমাদের অমুককে দেওয়া হয়েছে, তমককে দেওয়া হয়েছে, আমরা এর বিচার চাই। কিন্তু দেখেন জামাতের আমির সম্পূর্ণ সাইলেন্ট থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করে সবাইকে ধৈর্য ধরতে বলতেছে যে আপনারা কোনো দাবি না দাওয়া নিয়ে যাবেন না। সরকার গঠনে 1 মাসই হলো না, আপনারা দাবি দাওয়া নিয়ে আসবেন, এটা ইসলাম শিক্ষা দেয় না। সব হবে ইনশাল্লাহ, ধৈর্য ধরেন, ধৈর্যের সাথে এগোতে হবে। এই জন্য হাজিরিন বলতেছি, রাষ্ট্রকে শান্তিপূর্ণ যদি করতে চান, আমরা আর সংঘাত চাই না। আমরা আওয়ামী লীগ, বিএনপি, জামাত যাই বলে, আমরা সবাই ভাই ভাই। ওরা আমাদের একটা ভুল পথে ছিল, আমার ভাই, ওই ভাইকে সংশোধন করার দায়িত্ব আমার। হাজিরিন, ওই ভাইয়ের কর্মের প্রতি আমার ঘৃণা থাকবে, ওই ভাইয়ের প্রতি ঘৃণা থাকবে না। এই জন্য মায়ের মতো দরদ মাখা হৃদয় নিয়ে আওয়ামী লীগের লোকের সাথে মিশবেন, আশা করি ওরা সৎ পথে আসবে। হাজিরিন, মায়ের মুখে দরদ, এই জন্য ডাক্তার শফিকুর দেখাচ্ছেন। এই জন্য এই দলটা সবচেয়ে ধ্বংস হওয়ার কথা ছিল, কিন্তু এই দলটা সবচেয়ে মানুষের বেশি জনমত পাইছে। এমনকি কমই আলেম ওলামা গণ এখন জামাত ইসলামের স্বীকৃতি দিচ্ছে। এই জন্য পৃথিবীতে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম, সালফে সালিন, উলামায়ে মুস্তাহিদিন অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, তারপরেও রাষ্ট্র আনুগত্য বজায় রেখেছেন। আমাদের ইমাম আবু হানিফা যে যুগের আলেম ছিলেন, তার শাসক, সেই যুগের শাসক তাকে কারাবরণ করেছে, তাকে বন্দী করেছে, কারাগারে জুলুম নির্যাতন করেছে। এত অত্যাচার উৎপীড়ন করার পরেও তিনি বলেছেন এই শাসকের তোমরা আনুগত্য করো, শাসকের আনুগত্য থেকে বেরিয়ে যেও না। হাজিরিন, আপনারা তো খালি মনে করেন আন্দোলন আন্দোলন। দেখেন, যারা আমি বলি যে সকল আলেমদের ফাঁসি দেওয়া হয়েছে, আপনি মতিউর রহমান নিজামী সাহেবের কথা বলেন, সাইদি রাহিমাহুল্লাহর কথা বলেন, যাদের কথাই বলেন, তারা ফাঁসির আগে কখনোই বলে নাই দলের লোকদেরকে আপনারা রাষ্ট্র বিশৃঙ্খলা করেন, আপনারা আন্দোলন করেন, এই সরকারকে আপনারা উৎখাত করেন। তারা সবাই ফাঁসি বরণের আগে বলে গিয়েছেন রাষ্ট্রে গোলযোগ সৃষ্টি করবেন না, দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, মানুষের হক নষ্ট করবেন না। ওরা যদি আমাদের ফাঁসি দেয়, ওরা জালেম হবে। কিন্তু আপনারা, আমি বলেছি, পেশাব দিয়ে পায়খানার রাস্তা সাফ হয় না। ইতবা বিল্লাতি হাসান, তারা দেশে গোলযোগ সৃষ্টি করতে বলেননি। এটাই হচ্ছে ঈমান। তারা সবাই জানতেন যে বিশৃঙ্খলা এটা কখনো কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, সালফে সালিহিন জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, রাষ্ট্র আনুগত্য থেকে বের হন নাই। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 4 মাযহাবের একজন বড় ইমাম, এবং অধিকাংশ সৌদির মানুষের ইমাম আহমদী হাম্বলী মাযহাব তারা মানে। আহমদ বিন হাম্বলকে রাষ্ট্রীয় কারাগারে বন্দী করা হয়েছে। ওনার দোষ কি? উনি বলেছিলেন যে আল্লাহর কোরআন, অর্থাৎ কোরআন মাজিদ, এটা অসৃষ্ট। আল্লাহকে যেমন কেউ সৃষ্টি করে নাই, কোরআনকেও কেউ সৃষ্টি করে নাই। কোরআন আল্লাহ তাআলার সত্তার মতোই অসৃষ্ট, এটা গায়রে মাখলুক। আর মুতাজিলারা বিশ্বাস করত কোরআন মাখলুক, সৃষ্ট। তো সেই জামানায় মুতাজিলারা, তারা রাষ্ট্রীয়ভাবে তারা ক্ষমতা দখল করেছে। রাষ্ট্রের বিচারকেরা মুতাজিলা ছিল। মুতাজিলারা ওরা বিশ্বাস করে কোরআনটা মাখলুক মানে সৃষ্ট, আর আমরা সুন্নিরা বিশ্বাস করি অসৃষ্ট। আল্লাহর সত্তার সাথে কোরআনের সত্তা সংশ্লিষ্ট। আল্লাহ যেমন অসৃষ্ট, কোরআনটা ওরকম অসৃষ্ট, যেহেতু কোরআন আল্লাহর কালাম। আল্লাহর কালাম সৃষ্টি না, অসৃষ্ট। আল্লাহ যেদিন থেকে, তিনি অনাদি থেকে, তিনি যখন থেকে আছেন তখন থেকে আল্লাহর কালাম আছে। ওটা আল্লাহ পরে সৃষ্টি করেন নাই। আল্লাহর কালামও আল্লাহর মতোই অনাদি, অনন্ত, অসীম, অসৃষ্ট। এটা গায়রে মাখলুক, এটা আমাদের আকীদা। আর মুতাজিলাদের আকীদা না, কোরআন সৃষ্ট। তো এই কথা বলার কারণে ইমাম আহমদ বিন হাম্বলকে কারাগারে বন্দী করলো, মেরে রক্ত বের করে দেয়। তারপরে খলিফা মুতাসিম, ওর ময়া লাগে, বলে যে আপনি মহান ইমাম, তোমাকে আমি বেটার মতো ভালোবাসি, তুমি কোরআনকে কেন সৃষ্ট বলো না? তুমি বললেই তো তোমাকে আমি মুক্তি দিতে পারি। বিচারপতি আবু দুয়াদ বলল, আমিরুল মুমিনিন, একে ছাড়বেন না, একে আপনি হত্যা করে ফেলেন, এর রক্তের মূল্য আমি দেব, এর রক্তের পণ আমি, এই রক্তপণ আমি পরিশোধ করবো, যত টাকা লাগে এর রক্তপণ আমি দেবো, একে হত্যা করেন। এ কাফের হয়ে গেছে, এ কোরআনকে মানে গায়রে মাখলুক বলে, আল্লাহর মধ্যে অসৃষ্ট বলে, এটাকে সৃষ্ট বলে বিশ্বাস করে না। তখন খলিফা বলতেন যে দেখো, তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি, তুমি শুধু একটা বার বলো কোরআনটা মাখলুক,
অর্থাৎ মুতাজিলার যে আকীদা পোষণ করে তুমি ওটাই বলো। যেহেতু সমাজের অধিকাংশ মানুষ কোরআনকে সৃষ্ট মনে করে, মাখলুক মনে করে, তুমি এটাই বলো। আর এখনকার আলেম ওলামা, আবু দুয়াদ সহ যারা বিচারপতি, আলেম, রাষ্ট্র আলেম, সবাই বলছে কোরআন মাখলুক, তুমি কেন গায়রে মাখলুক বলে একা হয়ে? তিনি বলতেন, আতুনি শাইয়াম মিন কিতাবিল্লাহ সুন্নাতি রাসূলি, হে আমিরুল মুমিনিন, আপনি কোরআন এবং সুন্নাহ থেকে একটা দলিল আমাকে পেশ করেন যে কোরআনটা মাখলুক। আপনি কোরআন এবং সুন্নাহ থেকে একখানা যদি আপনি দলিল আমাকে দেখাতে পারেন যে আল্লাহর কোরআনটা মাখলুক, মুতাজিলারা যেটা বলে এর সপক্ষে একটা দলিল পেশ করতে পারলে আমি ঈমান আনবো। কিন্তু আপনি যেহেতু দলিল দেখাতে পারছেন না, আপনার আলেমরা মুতাজিলারা দলিল পেশ করতে পারছে না, তারা আমাকে হত্যা করতে বলছে, তারা রক্তের মূল্য দিবে, তো আপনি আমাকে একটা প্রমাণ দেখান, তাহলে আমি মেনে নেব। খলিফা মুতাজিলা আলেমদের বলে, তোমরা প্রমাণ দাও, কোরআন যে মাখলুক প্রমাণ দাও। তারা কেউ প্রমাণ দিতে পারে না, তারা বিভিন্ন আকলি বা ব্রেনগত কোন যুক্তিগত কেয়াসি কথা বলে খলিফাকে সন্তুষ্ট করে। আর খলিফা বলেন যে দেখো, তোমাকে আমি একটা কারণে হত্যা করি না, সেটা হচ্ছে তোমাকে আমি সন্তানের মতো ভালোবাসি, আর তোমাকে এত অত্যাচার উৎপীড়ন করার পরেও তুমি মানুষকে আমার আনুগত্য করতে বলো, রাষ্ট্রদ্রোহিতা তুমি নিষেধ করো, তোমার প্রতি এত অবিচার করছি, জুলুম করছে, মেরে রক্ত বের করে দিচ্ছি, তুমি জিনজিরে আবদ্ধ হয়ে রয়েছে, এই মুহূর্তেও তোমার কত লোক রয়েছে, অনুসারী রয়েছে, তাদেরকে তুমি বলো যে তোমরা রাষ্ট্র আনুগত্য করো, সরকারের আনুগত্য করো, তোমরা আমিরুল মুমিনিনের আনুগত্য করো, অথচ আমি তোমার শত্রু, আমি তোমাকে মেরে রক্ত বের করে দিচ্ছি, তোমাকে কারাগারে বন্দী করে রাখছি। এটা হচ্ছে সলবে সালেহিনদের আকীদা। তারা যতই জুলুমবাজ হোক, নির্যাতন করুক, আমার হক নষ্ট করুক, রাষ্ট্র আনুগত্যের বাহিরে যেতে রাসূল নিষেধ করেছেন। এই কারণে ইমাম আবু হানিফা তার সমকালীন যুগে রাষ্ট্র আনুগত্যের বাহিরে যাননি। ইমাম আহমদ বিন হাম্বল রাষ্ট্র আনুগত্যের বাহিরে যাননি, রাষ্ট্রের আনুগত্য তারা করেছেন। আল্লাহ রাসূল এটা শিক্ষা দিয়েছেন যে এজন্য ইয়াজিদের আমলে ইমাম হুসাইনকে হত্যা করা হলো, রাষ্ট্রে গোলযোগ বেড়ে গেল। সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ইমারাতের, তখন আল্লাহ রাসূল হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহ বিন ওমর, উনি আব্দুল্লাহ বিন মুতির কাছে গেল, যে আব্দুল্লাহ বিন মুতি ইয়াজিদের শাসন ক্ষমতার বিরুদ্ধে লোক তৈরি করতেছে, জনগণ তৈরি করতেছে, ইয়াজিদের প্রতিশোধ নেবে, ইমাম হোসেনের প্রতিশোধ নেবে, ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করবে, লোকের সমাগম ঘটাচ্ছে। তখন কিন্তু দায়িত্বে, খেলাফতের দায়িত্বে ইয়াজিদ ছিল খেলাফতের দায়িত্বে। তাহলে ইয়াজিদের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য আব্দুল্লাহ বিন মুতি এই রাষ্ট্রের বিপক্ষে, শাসকের বিপক্ষে লেলিয়ে দেওয়ার জন্য লোক তৈরি করছে। এই মুহূর্তে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি আব্দুল্লাহ বিন মুতির বাড়িতে বেড়াতে গেলেন। তখন আব্দুল্লাহ বিন মুতি বলল যে বসেন, আপনি বসেন, অনেক ভালো আসন পেতে দেয়া হলো। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি বললেন, আমি তোমার বাড়িতে এসেছি বসতে নয়, তোমার বাড়িতে আমি বসতে আসিনি, আমি দেখছি যে তুমি রাষ্ট্রদ্রোহিতা করছো, তুমি রাষ্ট্রের শাসকের বিপক্ষে মানুষকে লেলিয়ে দিচ্ছ, রাষ্ট্রে অনৈক্য সৃষ্টি করছো, মুসলিম জামাত থেকে মানুষকে বিচ্ছিন্ন করছো, তাই আমি রাসূল থেকে শোনা একটা হাদিস তোমাকে শোনাতে এসেছি, তোমার বাড়িতে আমি মেহমানের বসতে আসিনি। দাঁড়ার উপরে উনি বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাষ্ট্র আনুগত্য থেকে যে এক বেগত সরে যাবে, ইসলামকে তার গোলাপ থেকে সে নামিয়ে দেবে। আর রাষ্ট্র আনুগত্যের বাইরে যদি কেউ মারা যায়, তার মৃত্যু হবে জাহেলিয়াত। তাহলে চিন্তা করে দেখেন, সাহাবায়ে কেরামের এটা আদর্শ ছিল। ইমাম হোসাইনকে শহীদ করা হয়েছে, তারপরও সাহাবায়ে কেরাম ইয়াজিদের বিপক্ষে অবস্থান নিচ্ছে না। শাসক প্রশাসক জালেম হবে, রাসূল তো বলেই গিয়েছেন হাদিসে, রাসূল তো হাদিসে বলেই গিয়েছেন, শাসক প্রশাসক আসবে, তোমার পিঠে আঘাত করবে, অত্যাচার করবে, তোমার প্রতি বেইনসাফ করবে, তারপরে তুমি তার আনুগত্য করবে। রাষ্ট্র বিশৃঙ্খলা তারা মেনে নেননি। আর বিপরীতে মুতাজিলারা রাষ্ট্র বিশৃঙ্খলা করেছে, রাষ্ট্র আনুগত্য তারা করে নাই, হযরত আলীর দল থেকে বের হয়ে গেছে। ওরাই হচ্ছে ইসলামের প্রথম তারা জঙ্গিবাদী সংগঠন, তাদের নাম খারেজি। তো হাজরিন, যেটা বলছিলাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র আনুগত্য করতে বলেছেন। হযরতে হুযায়ফা ইবনে ইয়ামান, সহিহ মুসলিম বুখারীর হাদিস, তো উনি বলতেন যে মানুষরা রাসূলকে ভালো বিষয় বলতো, আর আমি খারাপ বিষয় বলতাম, অকল্যাণের বিষয় বলতাম, যেন ওই অকল্যাণ থেকে আমি বাঁচতে পারি। তার মানে অন্যান্য মানুষেরা রাসূলের খালি কল্যাণ এবং ভালোর বিষয় বলতো, আর আমি অকল্যাণ, মন্দ, মুসিবত এইগুলি নিয়ে খালি প্রশ্ন করতাম, যেন অকল্যাণ মুসিবত এসে গেলে আমি সেখান থেকে বাঁচতে পারি, আমাকে কি করতে হবে। আল্লাহ রাসূলকে উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো একসময় জাহেলিয়াতের যুগে অজ্ঞতার মধ্যে, সীমালঙ্ঘন, পাপের মধ্যে ছিলাম, অকল্যাণের মধ্যে ছিলাম, আমরা ইসলাম কবুল করে কল্যাণে আসলাম,
ইয়া রাসূলুল্লাহ, এই যে কল্যাণে আমরা আছি ইসলামে, এরপরে কি অকল্যাণ আসবে? বলছে হ্যাঁ, অকল্যাণ আসবে। এই ভালোর পরে মন্দ আসবে। ইয়া রাসূলুল্লাহ, ওই অকল্যাণের পর, মন্দের পরে আবার কি ভালো আসবে? আল্লাহ রাসূল বললেন হ্যাঁ, ভালো আসবে, কিন্তু এরকম নির্ভেজাল টাটকা সত্য আর আসবে না। কল্যাণ আসবে, ধোঁয়া আচ্ছন্ন, ধূম্রতা আচ্ছন্ন, ধোঁয়া মিশ্রিত কল্যাণ আসবে। ওইখানে সৎপথটা ধোঁয়ায় আচ্ছন্ন থাকবে। যারা চক্ষুষ্মান তারা ছাড়া ওই ধোঁয়া, অন্ধকার আচ্ছন্ন, ধোঁয়া আচ্ছন্ন ওই হক তারা খুঁজে পাবে না। যাদের চোখ আছে তারা ওই ধোঁয়াচ্ছন্ন বিষয়গুলো থেকে ভালো পথে তারা চলতে পারবে। আর যাদের চোখে ধোঁয়া ঢুকে যাবে তারা আর ভালো পথ খুঁজে পাবে না। ওরা আমার হেদায়েতের পথ ব্যতীত অন্য পথে হেদায়েত খুঁজবে। আল্লাহ রাসূল বলে গিয়েছেন এই কল্যাণ এরকম হবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কল্যাণের পর আবার কি অকল্যাণ আসবে? হ্যাঁ, আবার অকল্যাণ আসবে। এত অকল্যাণ আসবে যে জাহান্নামের দরজার দিকে খালি আহ্বানকারী দল, দল আর দল, বিভিন্ন দল তৈরি হবে। সবাই তোমাদের জাহান্নামের দিকে আহ্বান করবে। তো আল্লাহ রাসূল বলে ইয়া রাসূলুল্লাহ, তারা কেমন হবে? তাদের চেহারা, স্রোত বা আকৃতি প্রকৃতি, আমল কেমন? আল্লাহ রাসূল বললেন আমাদের মতনই তাদের গায়ের বর্ণ হবে। আমরা যে ভাষায় কথা বলি এরকমই তারা কথা বলবে, তবে তারা আমার হেদায়েতের উপরে থাকবে না। ওই টাইমে যারা আমার হেদায়েতের পথে চলবে না, জাহান্নামের দিকে আহ্বানকারী দল উপদলে মানুষ ভাগ হয়ে যাবে, কোনো শাসককে মানতে চাইবে না। ওই টাইমে শোনো, তোমাকে নসিহত করি, তুমি মুসলিম জামাত খোঁজ করবে যে ওই টাইমে কোনো ইসলামী কোনো সংগঠন বা জামাত, ঐক্যবদ্ধ কোনো দল আছে কিনা। অর্থাৎ জাহান্নামের দিকে আহ্বানকারীদের মধ্যে তখন তুমি একটা ইসলামী জামাত খুঁজবে, দল খুঁজবে, যে কারা ইসলামের উপর চলছে বা চলতে মানুষকে উৎসাহ করছে বা ইসলামের উপরে ঐক্যবদ্ধ করছে, এইটা তুমি খুঁজবে। এবং তোমরা মুসলিম আমিরকে খুঁজবে যে ওই দলের কোনো আমির আছে কিনা, নেতৃত্ব দিতে পারে কিনা, ওই দলকে চালাতে পারে কিনা। এরকম যদি কোনো মুসলিম জামাত পাও তাহলে ওই জামাত তুমি অনুসরণ করবে। আর এই যে জাহান্নামের দিকে ডাকছে, জাগতিক পথে সুদ ঘুষের দিকে, মারামারি খুন খারাপের দিকে, এদের সব দল তুমি পরিহার করবে। আর যদি এরকম কোন সংঘবদ্ধ মুসলিম সংগঠন বা জামাত তুমি না পাও এবং সেই দল চালানোর মতো কোনো আমিরও না পাও, তাহলে সব দল তুমি ত্যাগ করবে। এই জাহান্নামীদের দিকে আহ্বানকারী কোন দলের সাথে তুমি যোগ হও না, কোন দল তখন তুমি করো না। না করে তুমি একটা গাছের গোড়ায় চলে যাও, গাছের গোড়া আঁকড়ে ধরে রাখো যতদিন না তোমার মৃত্যু আসে। তাহলে আল্লাহ রাসূল জাগতিক দল করতে নিজে নিষেধ করেছেন যে ইসলামী সংঘবদ্ধ দল ছাড়া অন্য কোনো দল তোমরা সেই টাইমে করবে না। এখন আপনারা যে দল করেন, জাগতিক দল করেন, জাতীয়তাবাদী দল করেন, বিভিন্ন দল করেন, কারা আপনাদেরকে জান্নাতের দিকে রাখছে? কারা বলে যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে এই দল করলে? আপনারা যারা জাগতিক দলগুলো করেন, আমি নাম নিব না, আপনারা দেখেন তো আপনাদের দলে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা। বলে কিনা যে নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, রোজা করো, হজ করো, যাকাত দাও, জনগণের হক আদায় করো, তোমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। কোন দলের নেতা আপনাদেরকে বলছে? এরা জাগতিক দলগুলো আপনাদের জাহান্নামের দিকে রাখছে। এই জন্য এক জাগতিক দল চলে গেছে, আর এক জাগতিক দল ওত পেতে বসে আছে। সাবধান, এদের সবলে পা দিলে কিন্তু বাঁচতে পারবেন না। এরা মূলত সবাই আমাদের জাহান্নামের দিকে আহ্বান করছে। এই জন্য জাহান্নামীদের দল ত্যাগ করে আমাদের দেখতে হবে যে ইসলামী জামাত বা ইসলামী সংঘবদ্ধ কোন দল এবং তাদের আমির আছে কিনা, থাকলে তার আনুগত্য করতে বলেছেন আল্লাহ রাসূল এই বিশৃঙ্খলাময় মুহূর্তে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, মুসলিম শরীফের কিতাবুল ইমারতে হাদিসটা পাবেন। একটা নয়, দুইটা নয়, অনেকগুলো রিয়ায়াত রয়েছে হাদিসে। তো আল্লাহ রাসূল এরকম বিশৃঙ্খলা মুহূর্তে জামাতের আনুগত্য করতে বলেছেন। এজন্য হাজিরিন, রাষ্ট্রে কখনো বিশৃঙ্খলা গোলযোগ সৃষ্টি করবেন না, আমিরের আনুগত্য এজন্য আল্লাহ রাসূল করতে বলেছেন যে ওই রকম মুহূর্তেও রাষ্ট্র আনুগত্য করতে হবে।